মিডিয়ায় দণ্ডিত আসামির বক্তব্য প্রচারে এলো বিশেষ সতর্কবার্তা। প্রচারিত বক্তব্যে সহিংসতার আহ্বান থাকলে অপরাধ হিসেবে গণ্য হবে সেসব বক্তব্য, সংবাদ বা কন্টেন্ট প্রচার। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 অনুসারে কঠোর নজরদারিতে থাকছে ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম। এভাবেই বাংলাদেশি গণমাধ্যমগুলোকে একের পর এক সতর্কবার্তা দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। শেখ হাসিনার রায় ঘোষণার পরই অল্প সময়ের মধ্যেই দণ্ডপ্রাপ্ত আসামিদের বক্তব্য প্রচার নিয়ে হঠাৎই পৃথক দুটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে গণমাধ্যমকে উদ্দেশ্য করে। একটি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের, অন্যটি জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি NCS এর। মঙ্গলবার সকালে দেওয়া ফেসবুক পোস্টে ফয়েজ তৈয়ব স্পষ্ট করে বলেন, দণ্ডপ্রাপ্ত কোনো আসামির বক্তব্য প্রচার করা অপরাধ নয়, কিন্তু তাতে যদি সহিংসতার আহ্বান থাকে সেটা অপরাধ হবে। তিনি জানান, সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 অনুযায়ী হেইট স্পিচ অপরাধ নয়, কিন্তু হেইট স্পিচ যদি সহিংসতা সৃষ্টি করে বা সহিংসতার ডাক দেয় তাহলেই তা অপরাধ। মানবাধিকার কর্মীদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই দুটি অংশকে আইনে অপরাধ হিসেবে যুক্ত করা হয়েছে। ফয়েজ তৈয়ব আরও অভিযোগ তোলেন, শেখ হাসিনার সাম্প্রতিক কয়েকটি বক্তব্যে ছিল ওপেন কল ফর ভায়োলেন্স, যা জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণেই এসব বক্তব্য প্রচারে বিশেষ সতর্কতা দেওয়া হয়েছে। অন্যদিকে সোমবার রাতে NCS আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানায়, দণ্ডিত ও পলাতক আসামিদের এমন বক্তব্য প্রচার সাইবার সুরক্ষা অধ্যাদেশের পরিপন্থী। ধারা 8(2) অনুযায়ী রাষ্ট্রের অখণ্ডতা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করে এমন যে কোনো তথ্য ব্লক বা অপসারণের ক্ষমতা তাদের রয়েছে। এছাড়া ধারা 26-এর 1 ও 2-এ বলা হয়েছে, ছদ্মপরিচয়ে সহিংসতা বা ঘৃণা ছড়ানো অপরাধ। এতে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড বা 10 লাখ টাকা জরিমানা হতে পারে। NCS এর ভাষ্য, মত প্রকাশের স্বাধীনতা সম্মান করা হয়, কিন্তু সহিংসতার আহ্বান ছড়ানোর সুযোগ নেই। বাংলাদেশের রাজনৈতিক উত্তাপের এই সময়ে দণ্ডিত আসামিদের বক্তব্য প্রচার নিয়ে এটাই সরকার পক্ষের সবচেয়ে কঠোর বার্তা। মাহমুদুল হাসান শাওন, প্রতিদিনের বাংলাদেশ।